ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। শনিবার ডিএমপি কমিশনারের কার্যালয়ের এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে কি এমন হলো যে ডিবি প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হলো। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে যে গত বুধবার রাতে মডেল মেঘনা আলমকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ডিএমপির ডিবি পুলিশ। গত বৃহস্পতিবার রাত 10টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে মেঘনা আলমকে কারাগারে পাঠায় পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে তাকে 30 দিনের আটকাদেশ দেওয়া হয়। সুনির্দিষ্ট কারণ না জানিয়ে মেঘনা আলমের আটকের ঘটনা নানা আলোচনা সমালোচনার জন্ম দেয়। অপরাধে জড়ালে মামলা দিয়ে গ্রেপ্তার না করে তাকে কেন বিশেষ ক্ষমতা আইনের বিতর্কিত প্রিভেন্টিভ ডিটেনশন বা প্রতিরোধমূলক আটক করা হলো তা নিয়ে প্রশ্ন ওঠে। মূলত এমন প্রেক্ষাপটে শনিবার ডিএমপির ডিবি প্রধানের পদ থেকে রেজাউলকে সরিয়ে দেওয়া হয়েছে। রেজাউলকে ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার আদেশ সই করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আদেশে বলা হয় যে ডিএমপির অতিরিক্ত কমিশনার গোয়েন্দা রেজাউল করিম মল্লিককে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশে বলা হয় যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক স্বার্থে রেজাউল করিম মল্লিককে তার নামের পাশে উল্লেখিত স্থানে পদায়ন করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। গত 1 সেপ্টেম্বর ডিএমপির ডিবি প্রধানের দায়িত্ব পেয়েছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল। ডিএমপি সূত্র জানায় যে 17তম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তা রেজাউল 1998 সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। ডিএমপির ডিবি প্রধান হওয়ার আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এদিকে মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় আটক করা হয়েছে তা সঠিক হয়নি বলে রোববার এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে মেঘনা আলমের বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে বলে উল্লেখ করেন উপদেষ্টা আসিফ নজরুল। এই প্রসঙ্গে তিনি বলেন যে পুলিশ তদন্ত করছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব শিগগির উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা এসব কথা বলেছেন।